চলে এসেছো তোমরা। আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাজ, ভর্তি যোদ্ধারা এবং ভবিষ্যতের জবিয়ানরা। কি খবর তোমাদের পড়াশোনার? আশা করব খুব বেশি ভালো চলছে। মাঝে মাঝে আমার মাথায় একটা প্রশ্ন ঘুরপাক খায়। প্রশ্নটি হচ্ছে, মানুষ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার জন্য এত পরিশ্রম, এত কষ্ট, এত ত্যাগ তিতিক্ষার শিকার হয় কেন? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে আমি দুইটা উত্তর পেয়েছি। একটা হচ্ছে অর্থনৈতিক সমৃদ্ধি লাভ করা, আরেকটি হচ্ছে স্কিল ডেভেলপ করা, মানে দক্ষতা বাড়ানো। প্রথমে আসি অর্থনৈতিক সমৃদ্ধি লাভ করা। তোমাদের মাথায় একটা প্রশ্ন আসতে পারে, আমরা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার মাধ্যমে কি আমরা অর্থনৈতিক সমৃদ্ধি লাভ করব? আমাদের কি অন্য কোনো ওয়ে নেই অর্থনৈতিক সমৃদ্ধি লাভ করার? আছে, অনেক ওয়ে আছে। আমি যদি পুরান ঢাকার কোনো ব্যক্তিকে প্রশ্ন করি যে আপনার মেয়েকে কার সাথে বিয়ে দিবেন, একজন ব্যবসায়ীর সাথে নাকি একজন চাকরিজীবীর সাথে, সে বলবে ব্যবসায়ীর সাথে। কিসের জন্য? ব্যবসায়ীর টাকা আছে অনেক। সেই ব্যবসায়ী কি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছে? করেনি। তারপরেও যদি সে ব্যবসায়ী হয়, তারপরেও তার মেয়েকে তার সাথে বিয়ে দিবে। কিসের জন্য? সে বিয়ে দিবে, তার টাকা আছে এবং সে একজন ব্যবসায়ী। যাই হোক, বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার মাধ্যমেই শুধু টাকা উপার্জন করা যায় না, টাকা আরও বিভিন্নভাবে উপার্জন করা যায়। বরঞ্চ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার সময় তোমার শুধু টাকা উপার্জন হবে না, টাকা ব্যয়ও হবে। যাই হোক, আমাদের মেন পয়েন্ট হচ্ছে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার মাধ্যমে অর্থনৈতিক সমৃদ্ধি লাভ করা যায় কিভাবে। একটু আসি। দেখো, বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার পর একটা স্টুডেন্টের অবশ্যই একটা গোল থাকে, একটা স্বপ্ন থাকে, একটা ড্রিম থাকে। সেই ড্রিমটাকে আঁকড়ে ধরেই সে তার সামনের দিকে পথ চলে। এখন দেখো, বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার পর তুমি যখন একটা চাকরিতে জয়েন করবে, তখন তুমি অর্থনৈতিক সমৃদ্ধি লাভ করবে, তোমার জীবন উন্নত হবে, তুমি নর্মাল একটা লাইফ থেকে একটু উন্নত লাইফ কাটাবে। এইটাই তো, তাই না? অর্থনৈতিক সমৃদ্ধ হওয়ার অর্থ কিন্তু এইটাই, যে তুমি একটু উন্নত লাইফ কাটাচ্ছ, উন্নত জীবন ব্যবস্থার মধ্যে দিয়ে তুমি যাচ্ছ। এটাই তো চাই, তাই না? আচ্ছা, এটাকেই আমি বুঝি অর্থনৈতিক সমৃদ্ধি লাভ করা। নর্মাল লাইফ থেকে, লো লেভেল লাইফ থেকে একটু হাই লেভেলে যাওয়া। দ্বিতীয় যে বিষয়টি আসে সেটি হচ্ছে স্কিল ডেভেলপ করা। বিশ্ববিদ্যালয় জীবনে যত ধরনের স্কিল আছে সবগুলোই তুমি ডেভেলপ করতে পারো। এখন প্রশ্ন আসবে, এখানেও কন্ট্রাডিক্টরি আছে, যে তুমি কি অন্য কোথাও কলেজে পড়ে, জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়ে, অথবা তুমি কোনো জাস্ট প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়ে তুমি কি স্কিল ডেভেলপ করতে পারবে না? পাবলিক বিশ্ববিদ্যালয়ে কেন আসতে হবে? হ্যাঁ, সেগুলো থেকেও তুমি ডেভেলপ করতে পারবা, কিন্তু এখানে একটু ভিন্নতা আছে। এখানে উন্মুক্ত, তুমি যা খুশি, যখন যেটা খুশি সেটা করতে পারবা। কারণ এইখানে কিছু কিছু ওয়ে আছে, কিছু কিছু জায়গা আছে যেখানে তোমাকে কেউ বাধা দেবে না, তুমি যা খুশি সেটাই করতে পারবা। বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে আমি যদি উদাহরণ দিই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কথা, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কিন্তু সব ধরনের ক্লাব আছে, সব ধরনের ওয়ে আছে, তুমি স্কিল যেভাবেই পারো সেভাবেই ডেভেলপ করতে পারো। ঠিক আছে? তো শুধু জগন্নাথ বিশ্ববিদ্যালয় নয়, বাংলাদেশের যতগুলো পাবলিক প্রাইভেট বিশ্ববিদ্যালয় রয়েছে সেগুলোতে কিন্তু স্কিল ডেভেলপ করার জন্য অনেক ধরনের ওয়ে আছে। সেজন্যই আমাদের কিন্তু একটা লক্ষ্য থাকে, পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে সবচেয়ে কম খরচে আমরা যেন আমাদের স্কিলটাও ডেভেলপ করতে পারি। আমাদের যে আরেকটা লক্ষ্য অর্থনৈতিক সমৃদ্ধি লাভ করা, সেইটাও যেন আমাদের পূরণ হয়। ঠিক আছে? তো এই তো বিষয়। তো তোমাদের লক্ষ্য কোনটা? তোমরা কি চাও? তোমরা কি চাও বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে এই দুইটা লক্ষ্য পূরণ করতে? যদি তোমার উত্তর হ্যাঁ হয় অথবা অ্যাফার্মেটিভ হয়, তাহলে তোমাকে অবশ্যই এখন থেকেই পড়াশোনা করতে হবে। শুধু তুমি আজ ভর্তি যোদ্ধা তা নয়, তুমি ভবিষ্যতেও
আরও একটি প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে তোমার একটা লক্ষ্য তুমি কিন্তু পূরণ করতে পারবা, সেটা হচ্ছে পরবর্তীতে চাকরির পরীক্ষা। যাই হোক, তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। তোমাদের সাথে আলোচনা করে আমার খুব ভালো লেগেছে। তোমাদের এই ভিডিওটি যদি একটু হলেও উপকারে আসে অথবা তোমার প্রশ্নের সাথে যদি মিলে যায়, তাহলে অবশ্যই চ্যানেলের সাথেই থাকবে আর ফারুক ইংলিশ একাডেমিকে অন্যের মাঝে ছড়িয়ে দিবে। সবসময় মনে রাখবে যে তুমি যদি একটি ভালো কাজ করো, এর প্রতিদান উপর থেকে আসবে।